আমি কক্সবাজার নামার পর এখনও সমুদ্রের কাছে যেতে পারি নাই, কিন্তু এই যে পানোয়াতে আসার পর আমার কাছে মনে হয়েছে যে এখানে আসলে সমুদ্রের যে জলোচ্ছ্বাস কিংবা গর্জন সেটা আসলে এখানে শোনা যাচ্ছে। আপনার কাজ, আপনার ফেস ভ্যালু, আপনার প্রাণ, যেটা আপনার প্ল্যাটফর্মকে প্রাণ ভ্যালু দেবে। হ্যাঁ, কারণ এই যে তরুণ প্রজন্ম তারা যে সংবাদ এবং মানুষের কথা ভাবছে এবং তাদের নিজেদের জায়গাগুলো এই বর্তমান সময়ে যে সামাজিক অবক্ষয়গুলো আছে সেগুলো তুলে ধরার জন্য এতটা ডেডিকেটেডলি কাজ করছে। এবং আমার কথা হচ্ছে দীর্ঘ 16 বছরও আমি যা করতে পারি নাই, আজিম নিহাদ আসলে সেটা শুরু করছে। মানে এটা আমার কাছে একটা অবাক করা বিষয়। এবং এই যে প্রজন্ম, এখন আমরা যখন দেখি যে শুধুমাত্র ফেসবুক, ইউটিউব, টিকটক, ভাইবার, ইনস্টা, হ্যাঁ, স্ন্যাপচ্যাট, মানে এইগুলোতে আসলে মুখ গুজে আছে, ঠিক সেই সময় বিলিভ মি আমার কাছে পানোয়া মনে হচ্ছে যে আসলে ওই একটা সমুদ্র, হ্যাঁ, যে সমুদ্র আসলে মানুষের কথা ভাবে, মানুষের জন্য তাদের হৃৎপিণ্ডে আসলে জলোচ্ছ্বাস তৈরি হয় এবং তাদের যে গর্জন মানুষের জন্য সেটা তারা সমগ্র বাংলাদেশে ছড়িয়ে দিতে চায়। সো আমার কাছে আসলে অবাক করা একটা বিষয়, ভালো লাগার একটা বিষয়, ভালোবাসার একটা বিষয়, এবং সমুদ্র দেখতে না পারার আফসোসটা এখন পর্যন্ত নেই, কারণ আমার বুকটাই মনে হচ্ছে আসলে এক সমুদ্র ভালোবাসায় ডুবে আছে। যখন আপনি কিছু লিখতে যাবেন, স্ক্রিপ্ট তৈরি করতে যাবেন, কোনো রিপোর্ট তৈরি করতে হবে, আপনাকে কিন্তু সাহিত্যের এই অনুষঙ্গগুলো লাগবে। যে ঢাকায় যারা সাংবাদিকতা করে তাদেরকে বলা হয় যে মূলধারার সাংবাদিক, এবং যারা আসলে ঢাকার বাইরের সাংবাদিকতা করে তাদেরকে আমরা অনেক সময় প্রতিনিধি বলি। হ্যাঁ, তো আমার কাছে এই বিষয়টা আসলে খুবই খারাপ লাগার বিষয়, কারণ সেও একজন সাংবাদিক। সে এইখানে বসে, মানে কক্সবাজারে বসে, সেও তো আমাকে প্রতিনিধি ভাবতে পারে। হ্যাঁ, সো প্রতিনিধি এই শব্দটাই আসলে আমি ইউটিলাইজ করতে চাই না। আমিও যেমন ঢাকার একজন সাংবাদিক, সেও একজন কক্সবাজারের সাংবাদিক। তো ঢাকা শহরে থেকে ঢাকার সাংবাদিক যেমন সমগ্র বাংলাদেশের গল্পটাই আসলে তুলে ধরছে, তো কক্সবাজারে যে সাংবাদিক সে শুধু যদি মনে করে যে এই কক্সবাজারটাই আসলে তার রাজত্ব, সেটা ভুল। সে চাইলে এখান থেকে ঢাকাতে যেও সে রিপোর্ট করে আসতে পারে। তো আমি চাই যে ওই অবস্থানটার আসলে তৈরি হোক। হ্যাঁ, সেটা হচ্ছে যে কোনো অঞ্চলের সাংবাদিক আসলে কোনো অঞ্চল ভেদে কোনো কাজ করবে না, সমগ্র বাংলাদেশকে ভেবেই কাজ করবে। সেই ক্ষেত্রে এখানকার একজন মানুষের যে দুঃখটা আছে, সেই দুঃখটা অবভিয়াসলি টেকনাফের একজন মানুষের আছে, তেঁতুলিয়ার একজন মানুষের আছে। তো সমগ্র বাংলাদেশ আমরা বলি 10 টন। হ্যাঁ, তো আমি চাই যে প্রত্যেকটা অঞ্চল ভেদে যে সাংবাদিকরা কাজ করছে তারাও সমগ্র বাংলাদেশের মতো 10 টন হয়ে উঠুক।